প্রতি বছরের ন্যায় এবারও নোয়াখালীর সোনাইমুড়িতে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ঈদের জামাত। উপজেলার চাষিরহাট ইউনিয়নের নুরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই জামাতে হাজার হাজার পুরুষের পাশাপাশি সহস্রাধিক নারী ও শিশু স্বতঃস্ফূর্তভাবে ঈদের জামায়াতে অংশগ্রহণ করেন। নারীরা তাদের স্বামী, বাবা ও ভাইদের সাথে ঈদের জামায়াতে শামিল হতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন। আনন্দিত, খুব ভালো লাগছে। অন্যান্য জায়গা থেকে হিজবুত ঈদের জামাতে খুব ভালো লাগছে, আনন্দিত লাগছে। আমরা ছোটবেলা থেকেই জানতাম যে ঈদের সালাত মেয়েদের জন্য না। আমরা এখানে হিজবুত তৌহিদ সম্পর্কে জানতে পারছি। এখানে অতীতে অনেকবার আসছি, এখানে এসে খুব ভালো লাগে। এখন আমার ওই হাজব্যান্ড, আমার সন্তানদেরকে নিয়ে আসছি, এসে খুব আনন্দ লাগছে। আর আমি ঈদের সালাত আদায় করছি। আমি আমার বাবার সাথে ঈদের নামাজে আসছি। আসলে আমি কোনোদিনও জানতামই না যে মেয়েরাও ঈদের নামাজে আসতে পারে। আমার কাছে অনেক আনন্দের একটা বিষয়। ছোটবেলা থেকে তো আমরা দেখে আসছি মেয়েরা ঈদের জামাতে আসে না, ছেলেরাই আসে। হিজবুত তৌহিদের মাননীয় ইমামের আলোচনা শুনে তারপর আমি জানতে পারলাম মেয়েরাও, নারীরাও ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারে। আমি আমার ফ্যামিলির সাথে, আব্বু আম্মু, আমার বোন সবাই মিলে একসাথে ঈদের জামাতে অংশগ্রহণ করেছি। অসম্ভব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আজকে আমার 3টা মেয়ে এবং আমার ওয়াইফ, এরা আজকের এই হিজবুত তৌহিদের ঈদের জামাতে আমরা নামাজ পড়তে পারছি। এটা সত্যিই আমার জন্য আনন্দ। ঈদের জামায়াতের শৃঙ্খলা ও নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। নারীরা ঈদগাহ মাঠের একপাশে পুরুষদের পেছনে কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করেন। নামাজ শেষে সর্বোচ্চ সংখ্যক রোজা রাখা শিশু এবং কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া সকল বয়সী মুসল্লিদের জন্য আপ্যায়নের ব্যবস্থা এবং শিশুদের মাঝে চকলেট বিতরণ করা হলে পুরো ঈদগাহ ময়দান উৎসবে মেতে ওঠে। ঈদের জামায়াতে ইমামতি করেন হিজবুত তাওহীদ উলামা পরিষদের সভাপতি মাওলানা মহিবুর রহমান। নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন হিজবুত তাওহীদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিজামুদ্দিন। তিনি সারা বিশ্বে মুসলিম জাতির উপর চলমান নির্যাতন ও দেশের বিভিন্ন সংকটের চিত্র তুলে ধরেন। একই সাথে এই অবস্থা থেকে মুক্তির উপায় হিসেবে আল্লাহর হুকুমের উপর এবং কালেমার অঙ্গীকারে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। যে জাতি ইস্পাত পরিলক্ষবদ্ধ থেকে একজন নেতার নেতৃত্বে, একক নেতৃত্বে একটা জাতি, তারা প্রত্যেকটা সদস্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে, যুদ্ধ করে, ন্যায় শান্তি সুবিচার প্রতিষ্ঠার জন্য, সেই জাতির দিকে চোখ তুলে তাকানোর ক্ষমতা পৃথিবীর কারো থাকে না। আমরা মুসলমান, আমরা আজকে এই জায়গায় দাঁড়াতে হবে। এই পবিত্র ঈদের দিনে আমি সকলকে আবারও আহ্বান জানাচ্ছি, আমরা আমাদের ধর্ম বিশ্বাস, আমরা আমাদের ঈমান আল্লাহর প্রতি, আমাদের ঈমান আখির নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, আমরা পবিত্র কোরআনকে আঁকড়ে ধরে আজকে আমরা মুসলমান জাতি, আমরা নিজেরা ঐক্যবদ্ধ হলে আমরা ইনশাআল্লাহ সামনের যে কোনো সংকট মোকাবেলা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। এই সংকট আমাদের আগামী দিনে বিশ্বের সংকট, এই সংকট খাদ্য সংকট, এই সংকট অর্থনৈতিক সংকট, এই সংকট মহামারী সংকট, মহাযুদ্ধের সংকট, এই সংকট অন্য কোনো সমস্যা অন্য কোনো ভাবে মোকাবেলা করতে পারবেন না কেউ। এই সংকট মোকাবেলা করতে হলে এই মুহূর্তে এই ছোট্ট ভূখণ্ড বাংলাদেশ, এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আজকে এই কথার উপর ঐক্যবদ্ধ করতে হবে। প্রত্যেকটা দল উপদল, প্রত্যেকটা মতের, প্রত্যেকটা পথের লোককে এই আমার বাঙালি জাতিকে আজকে ঐক্যবদ্ধ করতে হবে কলেমার উপরে। এই ছাড়া অন্য কোনো ভাবে এই জাতিকে আর রক্ষা করা যাবে না। এ সময় আরও বক্তব্য রাখেন নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হক, চাষিরহাট উন্নয়ন প্রকল্পের পরিচালক মহিউদ্দিন, হিজবুত তাওহীদ চট্টগ্রাম বিভাগের আমির মাহাবুর আলম, কুমিল্লা অঞ্চলের আমির সেলিম হোসেন, চট্টগ্রাম অঞ্চলের আমির সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।